হাই বন্ধুরা, লার্ন টু ওয়ার্ক চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আজ তোমরা শিখবে ডবল চেনের ঝোলা ব্যাগ তৈরির পার্ট 1। এই ধরনের ব্যাগগুলি আমরা কম বেশি সবাই ব্যবহার করে থাকি, কারণ ব্যাগগুলি একটু শক্তপোক্ত টাইপের হয়, দেখতেও সুন্দর ও ব্যবহার করতেও খুবই কমফোর্টেবল। তাই তোমরা যারা এই ধরনের ব্যাগগুলি শিখতে চাও বা নিজেরাই বানিয়ে ইনকাম করতে চাও, তারা ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখো। আর চ্যানেলে নতুন হলে বা এই রিলেটেড আরও ভিডিও পেতে লার্ন টু ওয়ার্ক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। এই মাপে এক টুকরো পাট নেব। পাটটি হলো কোরিয়ান, মানে কোরিয়ান কাপড়ের। এবার এই পাটটির একটি সাইড হালকা ভাঁজ দিয়ে সেলাই করে নেব। এবার এই মাপে একটি বডি পার্ট নেব। পার্টটি ডবলে 14.5 ইঞ্চি হবে। এবার এই পার্টটির একটি সাইডও হালকা ভাঁজ দিয়ে সেলাই করে নেব। তারপর 5 নম্বর চেন ও রানা নেব। এবার চেনের সঙ্গে আগের সেলাই করা পার্টগুলি জুড়ে নেব। তোমরা চাইলে চেনের সঙ্গে পার্টগুলিকে একসঙ্গে ধরে সেলাই করে নিতে পারো, যেমনটা তোমাদের সুবিধা হয় করতে পারো। উভয় পার্ট দুটিকে চেনের সঙ্গে সেলাই করে নেওয়ার পর বাড়তি চেনটিকে কেটে নেব। তারপর চেনের মধ্যে রানারটিকে ভরে নেব। রানারটি ভরে নেওয়ার পর এমন একটি ফিতে বা টেপ নেব। এবার এই ফিতেটিকে হ্যান্ডেলের জন্য এই মাপে কেটে নেব। কেটে নেওয়ার পর পার্টটি এমন লম্বালম্বিভাবে ভাঁজ দিয়ে কাঁচি দিয়ে পয়েন্ট করে নেব। তারপর পয়েন্টের উভয় দিকে 1.5 ইঞ্চি মাপে দাগ দিয়ে নেব, কারণ এই দাগের উভয় দিকে হ্যান্ডেল ফিতেটি বসাবো। এবার হ্যান্ডেল ফিতেটি জোড়ার জন্য একটি জয়েন্ট ফিতে লাগাবো। তার জন্য চেনের সেলাই থেকে উভয় দিকে 1.5 ইঞ্চি মাপে দাগ দিয়ে নেব, কারণ এই বরাবর জয়েন্ট ফিতেটি বসিয়ে সেলাই করব। ঠিক দাগ বরাবর টেপ বা ফিতে দিয়ে সেলাই করব। ওই সঙ্গে হ্যান্ডেল ফিতেটি ভিতরে ঢুকিয়ে দিয়ে সেলাই করে নেব। সেলাই করে নেওয়ার পর নিচ দিয়ে আরও একটি সেলাই দিয়ে নেব। তারপর হ্যান্ডেলের ঠিক গোড়ায় ক্রস সেলাই দিয়ে নেব। তোমরা চাইলে এটি একবারেও সেলাই করে নিতে পারো।
ক্রস স্লাইডিং। একটি সাইডে হ্যান্ডেলটি লাগানোর পর অপর সাইডে ওই একই রকমভাবে হ্যান্ডেলটি লাগিয়ে নেব। তোমরা এখানে ঠিক এভাবে হ্যান্ডেলটির গোড়ায় একেবারে ক্রস স্লাইড দিয়ে নিতে পারো, যেমনটা তোমাদের সুবিধা হয় করতে পারো। উভয় সাইডে হ্যান্ডেল ফিতেটি লাগানো কমপ্লিট। এবার আমরা প্রথমে যে পার্ট দুটিকে চেনের সঙ্গে যুক্ত করেছিলাম সেটার নিচে একটি পার্ট দেব। তার জন্য এই মাপে একটি পার্ট নেব। এবার বডি পার্টটিকে উল্টে তার উপর এই পার্টটি দিয়ে উভয় পার্ট দুটিকে একসঙ্গে ধরে হালকা ভাঁজ দিয়ে সেলাই করে নেব। ঠিক এভাবে আমরা অপর সাইডটিও সেলাই করে নেব। তারপর যে পার্টটিকে নিচে দিয়ে সেলাই করলাম সেই পার্টটিকে লক করার জন্য, মানে পকেটে পরিণত করার জন্য এই বরাবর সেলাই দিয়ে নেব। ভিডিওটি আজ আমি এখানেই শেষ করলাম, বাকি অংশটুকু তোমরা নেক্সট পার্টে দেখবে। এই পর্যন্ত তোমরা যারা দেখেছো, যদি কোথাও অসুবিধা হয় তাহলে ভিডিওটি আরও একবার দেখে নিও। তারপরও যদি অসুবিধা হয় তাহলে কমেন্টে জানিও। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলো না। সঙ্গে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে রাখো পরবর্তী ভিডিও পেতে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।